সে যখন আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, এ লোকালয় শহর ভরা ধনীর এলাকায় আমি অসহায়, দিলে বড় ব্যথা গো মালিক। বাড়ির অবস্থা বেশি ভালো না, কর্মের অবস্থা বেশি ভালো না, আমারও তেমন কোনো যোগ্যতাওয়ালা, আমি ধনী পয়সাওয়ালা না। বাড়ির ঘরের জন ফোন করছে, বাড়ির বাচ্চারা অসুস্থ, কে হাসপাতালে নিবে? এ হৃদয়টা ভাঙ্গা লইয়া কোনো শ্রমিক, কোনো কামলা, কোনো বান্দা, কোনো গোলাম দিয়ে বানানেওয়ালারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি। আল্লাহ বলে, আয়, আমার চেয়ে আপনার কেউ নাই, আমার চেয়ে কাছে আর কেউ নাই, আমার সে বন্ধু আর কেউ নাই। ও তেতুলিয়াবাসী, ও পঞ্চগড়বাসী, ও দুঃখিনী মায়ের কান্না, ও হতভাগা মায়ের কান্নার আওয়াজ, তোমার কান্নার আওয়াজ কোনো ধনীর দেওয়ালে লাগে না, এমপির দেওয়ালে লাগে না, মুফতির দেওয়ালে লাগে না, পীরের দেওয়ালে লাগে না, শিল্পপতির দেওয়ালে লাগে না। ও হতভাগা মা, ও অসহায় অবলা ভাই, তোরে যিনি সাজানেওয়ালা আল্লাহ, ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, তোর ভিতরটাও আমি সাজানেওয়ালা, তোর বাহিরটাও আমি সাজানেওয়ালা, তোর ভিতরের কিডনিটা আমি ফিট করনেওয়ালা, তোর লিভারটা আমি ফিট করনেওয়ালা, ফুসফুসের বাতাসটা আমি চালানেওয়ালা। আল্লাহু আকবার। বুঝেন আমার কথা আপনারা? আমার কথা বোঝেন আপনারা? মনে কষ্ট হয়ে ডাক দিলে আল্লাহ শোনে কি শোনে না? আমার আল্লাহ এমন আল্লাহ, সব জায়গায় আছেন, সব সময় শোনে, এ রাত্রে বেলায় শোনে। আল্লাহ ডাক দেয়, দুনিয়ার আদালত বন্ধ, এমপির দরজা বন্ধ, নেতারা পলাইছে, জালেমরা পলাইছে, শিল্পপতিরা ঘুমায় গেছে। গভীর রাত্রে কোনো শিল্পপতির দরজা খোলা থাকে না, গভীর রাত্রে কোনো এমপির দরজা খোলে না, ডিসির দরজা খোলে না, মন্ত্রীর দরজা খোলে না। গভীর রাত্র যখন হয়, আমি আল্লাহ, তুই আমার বান্দা, আমি তোর মাওলা, তোর এই চোখটা আমার, তোর এই ঠোঁটটা আমার। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও মানুষ, তাকাও না, তাকাও, তোরে আমি বানাইলাম, তোর জন্য সাজাইলাম, জমিন তোর জন্য সাজাইলাম, জমিনটা তোর জন্য বিছানা বিছাইলাম, গরুর মধ্যে তোর জন্য দুধের ব্যবস্থা করে দিলাম। ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা। এই পঞ্চগড়ের তেতুলিয়ার জমিনে, কোন জমিনে ধান বাইর করে দেই, কোন জমিনে লেসু গাছে লেসু বাইর করে দেই, কোন জমিনে গম বাইর করে দেই, কোন জমিনে আঙ্গুর বাইর করে দেই। অফিল আরদি কিতাউম মুতাজাবিরাত। ও তেতুলিয়াবাসী, গরিব শ্রমিকের দল, তোমাদেরকেও ঠগাই নাই, ঠগাই নাই। জমিনের নদীর মধ্যে থেকে পাথর বাইর করে দেই, খনিজ সম্পদ দিয়ে দেই। আয়না তোর সাজানেওয়ালা আমি, ডেকোরেশন করলা আমি, রং দেনেওয়ালা আমি, কালার দেনেওয়ালা আমি। গভীর রাত্র যখন হয়ে যায়, দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, পাতা পল্লব ঘুমিয়ে যায়, পাখিগুলি নিস্তব্ধ হয়ে যায়, ধনীরা দরজা বন্ধ করে দেয়। আমি না তোর কাছে যাইয়া, আমি না তোর চোখের কাছে যাইয়া, আমি না তোর কলিজার কাছে যাইয়া, আমি না তোর আল্লাহ, আমি না তোর মাওলা লাগি, আমি না তোর মালিক লাগি, তুই আমারে ডাকতে দেরি, আমি তোর কাছে যাইয়া হাত বুলাইতে দেরি করি না।
লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া আন ইয়ামিনি ওয়া শিমালি ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজা। আমি আমার হেফাজতের হাত তোর মাথার উপরে বুলাই দেই। কাঁদিস না, কাঁদিস না, আফসোস করিস না রে মা, তু বাগানি বাঁধে, আফসোস করিস না রে মা, তু বাগানি মা। অসহায় মা, অসহায় বাপ, ছেলের ব্যথায় কলিজাটা ফাইটা যায়, বিবির অসুখের কথা শুনলে কলিজাটা টাস কইরা ফাইটা যায়। কার দুয়ারে যাবি, কে তোরে জাগা দিবে না? আয় আয় আয়, আমি দরজা খুলে দিয়ে একটা ডাক দিলাম, লাহু মুফাত্তিহাত। আল্লাহু আকবার। আমার কথা বোঝেন আপনারা? বিরক্ত লাগে আপনাদের? যে ভাইয়েরা একদম পিছনে আসেন ওনারা আমার সামনে আসেন, একটু কাছে আসেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জি, কেউ যাব না, অল্প সময় আখেরি মুনাজাত হবে। আমি আপনাদেরকে আটকায় রেখা না, ফজরের নামাজ নষ্ট হবে, ওলামায়ে কেরামের কষ্ট হবে। মাদ্রাসার যা হওয়ার কালেকশন হওয়া দরকার, ফুল হওয়া দরকার, মাইক হওয়া দরকার, বক্তা আনা দরকার, সব হইছে। এখন খুলি বাকি আছে ওয়াজে আল্লাহ একটা সই করে কিনা। এখন রাত্রেবেলায় শুধু বাকি আছে আমার এই ওয়াজের পৃষ্ঠায়, আমার এই ওয়াজের লাইনে, আমার এই ওয়াজের পৃষ্ঠায় যিনি বানানেওয়ালা তার একটা সই আছে কিনা। আচ্ছা, তার যদি সই না হয় তো এই ডেকোরেশন, এই মাদ্রাসা, এই সাজানো, এই বক্তা, এর কোনো মূল্য আছে? বিবাহ বাড়িতে ছেলে অস্ট্রেলিয়া থাকে, ইউরোপ থাকে, 1 কোটি টাকা পাঠায় দিছে, আব্বা টাইসের ঘর বানায় এলান, বিল্ডিং দোতলা ডুপ্লেক্স বাড়ি বানায় সাজায় এলান, রুমে রুমে বাতি দিবেন, রুমে রুমে এসি দিবেন, কালারিং করবেন, ডিস্টেম্বার করবেন, থাই গ্লাস লাগাইবেন। অনেক শিল্পপতির ছেলেরা ডুপ্লেক্স বাড়ি কইরা, রঙিল ডিস্টেম্বার কইরা ঘর সাজায় কি সাজায় না? আমার কথা বোঝেন আপনারা? ঘরটাও সাজায়, বাড়িটাও সাজায়, লাইটিংও করে, এসিও লাগায়। এবার মায় গ্রামে 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 মায় ঘুরে, এত সুন্দর ছেলে বিদেশ থেকে পয়সা কামায়া একটা বাড়ি ডুপ্লেক্স বাড়ি বানায় দিছে। কিন্তু এই ঘরের মধ্যে যদি একটু মন রঞ্জন করা, মনের মতো একটা পুতের বউ না হয়, একটা মন আলোড়ন করনেওয়ালা, ঘর সাজানেওয়ালা পুতের বউ যদি ঘর উজালা করনেওয়ালা একটা পুতের বউ না হয়, তাহলে এই ঘরটার কোনো মূল্য থাকে না। কথা বুঝাইতে পারছি না? আপনারা আমার থেকে অনেক দূরে হয়ে গেছেন। আমি এত দূরে ঢিল মারার মতো ওয়াজ করি না। ওয়াজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সাহাবায়ে কেরামরে নবী ওয়াজ করতেন হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া, বুকের সাথে বুক মিলাইয়া, হাতের সাথে হাত মিলাইয়া। এখান থেকে 2 মাইল, এখান থেকেই ফাঁসেলা। আচ্ছা, এরকম দূরে কাতার হলে কি নামাজ হয়? এই কাতার এখানে দাঁড়াইছে আর ওই কাতার এখানে দাঁড়াইছে, নামাজ হইব নি? মুফতি সাহেব রাখুন তো। ওয়াজ হইল, ওয়াজ যেমন নামাজ যেমন মিলাইতে হয়, ওয়াজ যেমন মিলাইতে হয়। ওয়াজ নামাজ যেমন ইমাম সাহেব মিলায়, ওয়াজও এরম দিলে দিলে মিলান লাগে। ওয়াজও এমন আতরের বোতল থেকে বোতলে নেওয়া লাগে। ওয়াজ এক আতর, ওয়াজ এক ঘ্রাণ। এই ওয়াজ যদি দিলে লাগে লয়, এই ওয়াজের ঘ্রাণ যদি দিলে লয়ে লও, তাহলে আল্লাহ বলে আর কিছু হোক আর না হোক, এই ওয়াজ যদি ঘ্রাণ দিলে লাগে লও, তোহা মানজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমার তোহার ঘেরান যদি দিলে লাগাই লাও, কোরআনের আতরের ঘেরান কেউ যদি দিলে লাগাই লায়, আল্লাহ তার মাথায় পাগড়ি দিয়ে দেয়, তার বাবারে নূরের টুপি দিয়ে দেয়, তার মারে মাফ করে দেয়। আর যে ওয়াজ, কোরআন একটা ফুল, কোরআন একটা আতর, কোরআন আল্লাহর ঘেরান, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কণ্ঠ, এটা যদি কেউ দিলে লাগাই লায়, আল্লাহ বলে আমি তার দিলে আইসা গেলে সে ঘ্রাণওয়ালা হয়ে যায়। আল্লাহু আকবার। তো এত দূরে হইলে নামাজ যেমন মিলে না, তো আজকে আমার ওয়াজ আপনাদের দিল পর্যন্ত মিলবো না, এজন্য আমি দুঃখিত, মাপ চাই। এত দূরে ফাঁকায় ওয়াজ, আমার ওয়াজ কি হয় না, মিলে না। যা হোক, তারপরে পরিবেশ এরকম বানাইছে। অল্প সময় 2টা ঘটনা, 2 সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শুনবো। কারা কারা শুনতে রাজি আছি? শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ?
অনেক ওলামায়ে কেরাম আছেন, বসে রাখবো না। ওই পিছনের বাবাজি যারা আছে, বাহিরে যারা আছে, তারা ভিতরে আসি, মিলি দেখি না ওয়াজ মিলে কিনা। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার চত্বরে দাঁড়ায়া তেলাওয়াত করে। নবী আমার মদিনার মসজিদে দাঁড়ায়া তেলাওয়াত করে। নবী আমার কামলিওয়ালা, ঘিরানওয়ালা, নবীর গায়ের মধ্যে আল্লাহ ঘিরান দিয়া বানাইছে, খুশবুওয়ালা, আশরাফুন নবী, আতিয়াবুন নবী, আলিয়ানুন নবী, আকরামুন নবী, আনওয়ারুন নবী। আল্লাহু আকবার। সবচেয়ে মায়াওয়ালা আমার নবী, ঘেরানওয়ালা আমার নবী, আপন আমার নবী, বন্ধু আমার নবী, আকর্ষণওয়ালা আমার নবী। আমার নবীর মতো এত সুন্দর চেহারা কাউরে বানায় নাই, এত ঘেরানওয়ালা কাউরে বানায় নাই। ওয়াসিমুল কাসিম, আমার নবীরে যেদিক থেকে দেখতো সেদিকেই মায়া লাগতো, যতবার দেখতো ততবার মায়া লাগতো। আলওয়ানুন নবী, আশরাফুন নবী, আকরামুন নবী, আতিয়াবুন নবী, আফজালুন নবী, আলাউন নবী। আল্লাহু আকবার। তো সরকার দো আলম মদিনার মসজিদে দাঁড়াইয়া মাওলা প্রেমের গান গায়, মাওলা প্রেমের নূর লাগায়, মাওলা প্রেমের, মাওলার কালামের আতর, মাওলার কোরআনের আতর, আতরের নূর ছড়ায়। এক গ্রাম্য চাষি সাহাবি, এক গ্রাম্য কামলা সাহাবি। এই যে দিনের বেলায় আপনাদের পঞ্চগড়তে তুলিয়ার গ্রামের মানুষেরা ভোর বেলায় নামাজ পড়া, মসজিদ থেকে নামাজ পড়া পাথর ভাঙতে চলে যায়, জমিনে চলে যায়, আবার বিকালে ফিরে আসে, আবার আয়সা মাগরিবের নামাজটা পড়া আবার একটু জিকির আজগার কইরা ঘরে যায় শুইয়া পড়ে। আল্লাহ ওই ঘরটার মধ্যে বরকত দেয়। আগের জমানাটা এমন হয়েছিল, বর্তমান জমানায় বলে নষ্ট হয়ে গেছে। মোবাইলে নষ্ট, টিভিতে নষ্ট, চার দোকানে নষ্ট। সব বুড়া মানুষগুলি এখন আর মসজিদে বসে না, এখন কাম কইরা বিকালে যে টিভির দোকানে বসে বাজে সংবাদ দেখে। আছে না নাই? আছে না নাই? আগে তবলিগের জিকিরে মজা ছিল, চরমনার জিকিরে মজা ছিল, ওজানির জিকিরে মজা ছিল, তেলাওয়াতের মজা ছিল। হ্যাঁ, এখন সমাজটা না। ছেলে কয় আব্বা আপনার একটা মোবাইল দিলাম, মা আমি বিদেশ, আপনার একটা টিভি দিলাম, খালি শুয়ে থাকবেন কা, একটু দেশ বিদেশের ল্যাংটা খবর দেখেন। আছে না নাই? আছে না নাই? তো সাহাবী বুড়া মানুষ জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, নবীর প্রেমে দেওয়ানা, মদিনার কামলা, মদিনার বাগানে কাম কইরা খায়, হাতের মধ্যে ঠোঁস লাগানো, হাতটা ঝাঁঝরা হয়ে গেছে। সাহাবী নবীর সামনে এমন ওয়াজে বসা। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বন্ধ করে দিয়ে সাহাবীর দিকে তাকায়। কে সাহাবী শুনবেননি? সাধারণ কোন সাহাবী না, মদিনার নেতা, মদিনার জিম্মাদার সাদ ইবনে মুআজ। নবী সাহাবীর ডাক দিয়ে বলে, কিরে মুআজ, তোমার হাতটা এত ঠোস পড়া কা, তোমার কপালটা এত কালা আঘাত কা, তোমার শরীরটা এত আঘাত কা? সাহাবী কান্দিয়ে দিয়ে বলে, নবী ও হাবিব, বন্ধু আমার, আপনারে না দেখলে ভালো লাগে না, আপনার ওয়াজ না শুনলে ভালো লাগে না, কিন্তু গরিব মানুষ কামলা দিয়া খাই। হ্যাঁ নেতা, আজকে তো নেতা হইলে আর কাম করা লাগে না। নেতা হইলে রাস্তার পয়সা চুরি করে, টিওনোর পয়সা চুরি করে, উপজেলার জনগণের পয়সা চুরি করে, স্কুলের পয়সা চুরি করে। নেতা হইলে এতে আর কাম করে না, এতে বৈশা বাড়ির নকশা বানায়। আছে না নাই? আছে না নাই? মদিনার নেতা, মদিনার জিম্মাদার সাহাবী কাম করতে করতে হাতের মধ্যে ঠসকা পড়ে গেছে, কাম করতে করতে বুকের মধ্যে আঘাত দাগ হয়ে গেছে। নবী সাহাবীরে চুমা দেয় আর বলে, কাঁদো না, যে কাম কইরা খায় আর সকালে বিকালে মাওলা বলে একটা ডাক দেয়, ও ডাকতে দেরি, মাওলায় তারে বন্ধু বানাইতে দেরি করে না। তো সাহাবী
জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে ফজরের নামাজ পড়া সরকার দু আলমের পিছনে বসে বসে কাঁদে। নবী বলে, কিরে জুবাইর, কান্দো কা? গরিব মানুষ, কামও যাবা না, ইট পাটকেল ভাঙবা না, মাঠে ঘাটে কাজ করবা না। সাহাবী জর করে কাঁদে দিয়ে বলে, নবী আমার, গরিব মানুষ কাম কইরা খাওয়া লাগে, কিন্তু আপনারে না দেখলে ভালো লাগে না, আপনার কোরআনের ঘেরান দিলে না লাগাইলে ভালো লাগে না। তবুও তো গরিব মানুষ, কাম কইরা খাওয়া যাও। সাহাবী কামও গেছে গিয়া, সারাদিন মাঠে ঘাটে কাম কইরা কোনো পয়সা মিলে নাই, 1 কেজি আটার টাকা মিলে নাই, খেজুর কিনার টাকা মিলে নাই। বিকাল বেলায় আবার দূর দূর করে আসছে, দেখিনি নবীর পিছনে একটু নামাজ পড়া যায়, দেখিনি নবীর চেহারাটা একটু দেখা যায়, নবীর মায়াশীল মুখটা একটু দেখা যায়। আল্লাহু আকবার। আমার নবী মায়া, এতিম নবী, মায়ার নবী। আমার নবী যদি চেহারাটা মলিন হয়ে বসে থাকে, আল্লাহ বলে, হাবিব আপনি চেহারাটা মলিন করলে আমার ভালো লাগে না। সারা পৃথিবী আপনার জন্য পাগল পাড়া বানাই দিলাম, ঘোড়ারে পাগল পাড়া বানাইলাম, গাছেরে পাগল পাড়া বানাইলাম, মাছেরে পাগল পাড়া বানাইলাম, গুইসাপেরে পাগল পাড়া বানাইলাম, হরিণেরে পাগল পাড়া বানাইলাম, শিশু বাচ্চারে পাগল পাড়া বানাইলাম, মরা খেজুর গাছের খুঁটিরে পাগল পাড়া বানাইলাম। ও আমার হাবিব, ও আমার বন্ধু, যে আপনার প্রেমে, কোরআনের প্রেমে দেওয়ানা হয়ে যায়, আমি আল্লাহ তার প্রেমে দেওয়ানা হয়ে যায়। নবী আমার এতিম, বাবা নাই, মা নাই, দাদাও নাই, চাচা, কেউ গার্জিয়ান নাই, অসহায়, রাস্তার মরুভূমির প্রান্তরের মক্কার এক কোনায় বসে বসে কান্দে, মাগো মাগো, যদি আমার মা থাকতো, আমারে আব্দুল্লাহ মোহাম্মদ বলে একটা ডাক দিয়া খানা খাওয়াইতো। নবীর এই কান্নার আওয়াজে আল্লাহ ঘোড়ার মধ্যে মায়া ঢেলে দিলেন। আবু জেহেল ঘোড়া নিয়ে টক 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 কইরা লাফাইতে লাফাইতে মক্কার অফিসে যায়, লিডারি করবে। নবীর এই কান্না মাখা আওয়াজ, নবীর এই মায়া মায়া আওয়াজ শুনা ঘোড়া জায়গায় দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আবু জেহেল কয়, কিরে ঘোড়া দাঁড়াইলি কা? সূরায়ে মারিয়ামের কিছু আয়াত তেলাওয়াত করছি, মিলাই দিম, তরজমা করুম। আবু জেহেল বলে, কিরে ঘোড়া দাঁড়াইলি কা? কয়, আবু জেহেল কমবক্ত লিডার, যারে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, ফুল বানাইতো না, সূর্য বানাইতো না, গ্রাম বানাইতো না। ওই নবী বৈশা বৈশা কাঁদে, আর তুমি আমার পিছে লিডারই করবা। আমি ঘোড়াইটা কোনো দিন হইতে দিব না, আমিও আমার নবীর প্রেমে দেওয়ানা। তো ঘোড়া দাঁড়ায় গেছে, আবু জেহেল নামে গেছে, উঠাও, মুহাম্মদের আমার কোলে দাও, মুহাম্মদের আমার পিঠে দাও। এবার আবু জেহেল যে বলে, ভাতিজা, তোমার মতো এত সুন্দর বাচ্চা কেউ জন্ম হয় নাই, তোমার মতো এত আখলাক ওয়ালা সুন্দর কোনো মা কোনো বাচ্চা দেয় নাই। আয় ভাতিজা, তুই না উঠলে আমার ঘোড়া চলে না, আমার গাড়ি চলে না, আমার লিডারগিরি চলে না। নবী বলে, না 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 না, আমি উঠবো না। আবু জেহেল পিরাপিরি কান্দাকাটি কইরা নবী রাজি হয়ে গেছে, নবীরে ঘোড়ার পিঠে উঠাইছে। আবু জেহেল সামনে, নবীজি পিছনে বসাইয়া ঘোড়া স্টার্ট দিছে, ঘোড়া চলে না। ঘোড়ার পিকআপ মোটরসাইকেল যেমন ভাতিজারে মোটরসাইকেলের পিছনে নিয়ে মোটরসাইকেল স্টার্ট দেয় না, তো মোটরসাইকেল ভাতিজারে নিয়ে মানসায় দিয়ে আসবে। তো আবু জেহেল ভাতিজা মুহাম্মদের নিয়ে ঘোড়া স্টার্ট দিছে, কিন্তু ঘোড়া চলে না। কিরে ঘোড়া চলস না গা? আল্লাহ বলে, আবু জেহেল কমবক্ত, তুই লিডার নাপাক, সরকার দু আলম, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, খাতিমুল আম্বিয়া, যার নেতৃত্ব সারা পৃথিবীতে চলবে, চিনিস পিছনে বসবি আর তুই সামনে চলবি, এটা ঘোড়া আমি মানতে রাজি না। তোর নেতৃত্ব মুহাম্মদের সামনে চলবে না,
মুহাম্মাদি তরিকা ছাড়া দুনিয়াতে কোনো নেতৃত্ব দুনিয়াতে চলে না। যত বাতিল নেতারা, যত বাতিল শক্তিরা মুহাম্মাদি তরিকা বাদ দিয়া কয়েকদিন মাথাচাড়া দিয়া ওঠে, আস্তে 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 নিব নিব হয়ে যায়, জালেমের পতন হয়ে যায়। সাবধান, ক্ষমতা চিরস্থায়ী থাকে না, সম্পদ চিরস্থায়ী থাকে না, হাওয়ার উপরে চিরকাল থাকা যায় না, বিল্ডিংয়ে চিরকাল থাকা যায় না, যৌবন চিরকাল থাকে না, স্বাস্থ্য চিরকাল থাকে না, মাল চিরকাল থাকে না। যাবা তো যাবা, এক মুহাম্মাদি প্রেম লইয়া রওনা দেয়। আবু জাহেল নাইমা, বুঝেন আমার কথা? বিরক্ত লাগতেছে নাকি? কষ্ট লাগতেছে নাকি? আবু জাহেল নাইমা এবার সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সামনে নিয়ে বসে এবার ঘোড়া স্টার্ট দিছে। এবার ঘোড়া দ্রুত গতিতে চলতে চলতে, আর মোটরসাইকেলের মতো 80তেও না, 120এও না, 200তেও না, 1000 কিলোমিটার গতিতে হাওয়ার উপর দিয়া করে আল্লাহু আকবার। আবু জাহেল কান্দে বলে, ঘোড়া আর উঠিস না, আমারে মারিস না, আমারে ফালাইয়া দিস না। ঘোড়া বলে, না 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 না, এ কম বক্ত আবু জাহেল, আজকে আমার পিঠে আকায়ে নামদার তাজেদারে নবীনা, তাজেদারে মদিনা, সরওয়ারে কায়নাত, যিনি মেরাজ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, যারে আল্লাহ হাতে ধইরা প্রথম আসমানে নেয়, দ্বিতীয় আসমানে নেয়, সিদরাতুল মুনতাহা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফাআউহা ইলা আবদিহি মা আওহা, মা কাযাবাল ফুআদু মা রাআ, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। আল্লাহর সামনে নিয়া আল্লাহ যার চেহারা দেখা ঘেরা লয়, আজকে ওই নবী আমার পিঠে, আজকে তোরে ফালাইমু না, আজকে তোরে মারবো না, কিন্তু মুহাম্মদের তরিকা বাদ দিয়া দুনিয়া ও আবু জাহেল তোর নেতৃত্ব আমি চলতে দিব না। ওই ঘ্রাণওয়ালা মায়াওয়ালা নবীর জন্য সবাই পাগল। জুবাইর ইবনে মুতঈম বলে, নবী গো, আমার কিছু নাই, আপনারে না দেখলে ভালো লাগে না, এজন্য আপনার পিছনে বসে বসা একটু কোরআনের ঘ্রাণ, একটু কোরআনের খুশবু লাগাইয়ালো। সারাদিন মাঠে ঘাটে কাম কইরা সাহাবী বিকালবেলা আবার আয়সা নবীর পিছনে মাগরিবের নামাজ পড়ে, নবী মাগরিবে তেলাওয়াত করে, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। নবী কখনো তোহা, কখনো মারিয়াম, কখনো তুর তেলাওয়াত কইরা কইরা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। গোলাম নামাজ শেষ করে পিছনের কাতারে বসে গেছে। গরিব মানুষ কামলা দিয়া খায়, কাসকা আম কইরা খায়, সামনের কাতারে চান্স পায় না। ধনীরা তারে জায়গা দেয় না, নেতারা তারে জায়গা দেয় না, মুফতিরা তারে জায়গা দেয় না, এমপিরা তারে জায়গা দেয় না। নবী দূরে দেখে এক গরিব সাহাবী কাঁদে, কিরে জুবাইর ইবনে মুতঈম কান্দুসকা কান্দুসকা? কয় নবী, ও সারাদিন মাঠে ঘাটে কাম করলাম গো, তুই আমার কোরআন সিনায় লইয়া, আমার কোরআন মাথায় লইয়া, আমার কালাম বুকে লইয়া কোরআনের শোরুমে বাজারে আইসা তুই আমারে আল্লাহ 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 বলে একটা ডাক দিতে দেরি, আমি তোর দিলের বাজার আমার প্রেম দ্বারা সাজাইতে দেরি করি না। ওমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা। নবী তেলাওয়াত করে, সাহাবী লাফায়, নবী তেলাওয়াত করে, সাহাবী কাঁদে। ভিতরের মধ্যে না, যে যত মাল কিনে তার তত খুশি হয়, যে যত ধনী ডেকোরেশন করে তার ভিতর তত প্রফুল্ল হয়। নবী তেলাওয়াত করে, কোরআনের আতর লাগায়, কোরআনের ঘেরান লাগায়, কোরআনের শোরুমের মার্কা লাগায়। সাহাবী খুশিতে আত্মহারা হইয়া, সাহাবীর দিল বাহবা হইয়া, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সায়রা ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফি খাউদি ইয়ালহাবুন। ও আমার বাপ, ও আমার দুঃখিনী মা, হতভাগা বাপ,
সব কিছু দিয়া ঘর সাজাইলা, টেবিল দ্বারা সাজাইলা, ওয়াল আলমারি দ্বারা সাজাইলা, টাইসের ঘর সাজাইলা, রঙিন কালার দ্বারা সাজাইলা, ছেলের রুম সাজাইলা, পুতের বউ সাজাইলা, রং দ্বারা সাজাইলা। একবারও ভাবলা না যে দিল দেনেওয়ালা আল্লাহ, এই দিলটা মাওলার কোরআন দ্বারা, আল্লাহর প্রেম দ্বারা দিল সাজাইলা না? এ গান্দা দিল লইয়া, এ নোংরা দিল লইয়া, এ দুনিয়া সাজানো দিল লইয়া কোন সাহসে, কিসের আশায় মাওলার দরবারে রওনা দিলা? বাজার সাজাইলা, ছেলের জন্য বাজার করলা, মেয়ের জন্য বাজার করলা, জামাইয়ের জন্য বাজার করলা, স্ত্রীর জন্য বাজার করলা। বাজারের ব্যাগের মধ্যে সবার বাজার নিলা, লাইনে লাইনে সিরিয়ালে বউ লিস্টি দেয়, সব কিনলা। তুমি যে মাওলার দিকে রওনা দিলা, তুমি যে আল্লাহর দিকে রওনা দিলা, দিলের ব্যাগের মধ্যে আল্লাহ নিছো কিনা? কই রওনা দিলা? কি লইয়া রওনা দিলা? ব্যাগের মধ্যে কি লইয়া রওনা দিলা? ব্যাগের মধ্যে তো দেখি গান্দা আর গান্দা, ছেলের মায়া দ্বারা ভরা, বউর মায়া দ্বারা ভরা, পাথরের মায়া দ্বারা ভরা, পায়খানার মায়া দ্বারা ভরা, রঙের মায়া দ্বারা ভরা। রং নষ্ট হইলে তোমার কালার নষ্ট হয়, ওয়ালে ধাক্কা লাগলে তোমার ধাক্কা লাগে, সাইকেল ভেঙে গেলে তোমার দিলে আঘাত লাগে, বাড়ির গাছ ভেঙে গেলে তোমার দিলে আঘাত লাগে। হ্যাঁ, এই সমাজে না গুনাহ হইতেছে, আল্লাহর লইয়া সমালোচনা করে। যিনি বানানেওয়ালা, যিনি সাজানেওয়ালা, তুমি মাওলার কদমে একটা সেজদা দাও না, নাক লাগাও না, কপাল লাগাও না, জিহ্বা ভিজাও না, কলিজা লাগাও না। কই কই কখনো তো তোমার আঘাত লাগলো না, কখনো তো তোমার ব্যথা লাগলো না। যিনি আমার বানানেওয়ালা, কই কখনো তো তারে আল্লাহ বলে ডাক দিয়ে কান্দা দেই নাই? কই কখনো তো দিলে আল্লাহ লাগাইয়া শেষ রাত্রে তার সাথে লাইন লাগাই নাই, তার লাগাই নাই? ও হতভাগানি মা, ও আদরের মা, ও অবলা মা, ঘর সাজাইলা, রঙিল সাজাইলা, স্বপ্ন সাজাইলা, কই কখনো তো দিলে আল্লাহ সাজাইলা না? সাহাবী, চাষি সাহাবী জুবাইর ইবনে মুতিম জরজর কইরা কান্দে গো। নবী আয়াত তেলাওয়াত করে, সাহাবী কান্দে, ভিতরে প্রকম্পমান শুরু হয়ে গেছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবী ও মদিনার শোরুমে আসলাম, মদিনার কোরআনের বাজারে আসলাম, মদিনার বাজার থেকে আপনি কত বাজার করে দিবেন, টাকা পয়সা দিবেন, স্বর্ণ চাঁদি দিবেন, সব সাজায় নিলাম। বিবি খুশি হবে, বাচ্চা খুশি হবে, ভাই খুশি হবে, ছেলে খুশি হবে। আমার আল্লাহরে খুশি করার মতো একটু আতর আমার দিলে লাগাইয়া দেয়। নবী এবার আতর লাগায়, তো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। গভীর রাত্রে তুমি ঘুমাও, তোমার ইঞ্জিনিয়ার ঘুমায়, মাস্টার সাহেব ঘুমায়, ডাক্তার ঘুমায়, ওই ছোট শিশু বাচ্চাটা কোরআনের তোহা ঘেরান লাগায়, কান্দে আর বলে আমার সব বানানেওয়ালা আমার আল্লাহ। সাহাবী নবীর তেলাওয়াত শুনে আর কান্দে। এবার নবী তেলাওয়াত শেষ করছে, সাহাবী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। নবী জলদি জড়াইয়া ধইরা সাহাবী হাউমাউ করে লাফালাফি করে। নবী সাহাবীর মাথাটা কোলে নিছে, আল্লাহু আকবার। এবার চাষি সাহাবী, কামলা সাহাবী কোরআনের আতর লাগাইছে, মদিনার শোরুম থেকে কিছু কিনে নেয়, কোরআনের শোরুম থেকে তোহার ঘেরান লাগাইছে, তুরের ঘেরান লাগাইছে, নূরের ঘেরান লাগাইছে। এবার সাহাবীর শরীর অসুস্থ, সাহাবীর স্ট্রোক হয়ে গেছে, সাহাবীর কলিজা ফাইটা গেছে। এবার সাহাবীর মাথা নবীর কোলে এসে গেছে, আল্লাহু আকবার। সাহাবীর মাথা কোন জায়গায়? গরিব সাহাবী, সাহাবীর মাথা নবীর কোলে। এবার নবী সাহাবীর দিকে তাকায়া মায়ার নবী জরজর কইরা কান্দে, সাহাবীর দুই চোখ দিয়া পায়া পানি পড়ে। এমন সময় বলে, আয় আকায়ে মাহবুবে খোদা, আয় আকায়ে মাহবুবে খোদা, তো মোহাম্মদ নিরালা, তো মোহাম্মদ
मोहम्मद निराला तेरे मेराज हो लौह कलम पे अर्श आजिम ये बंदा नवाज ये बंदा नवाज कि मेरा मोहम्मद की शान में अल्लाह अकबर। गरीब कमला साहबी चाशी साहबी कांदे बोले वो महबूबे खुदा वो घिरान वाला माया वाला अल्लाहर आशिक पैगम्बर नबी अपने लौह कलम आसमान जमीन बेद कइरा আরশে আজিমে যে আল্লাহ দেখছেন মেরাজ হয়ে গেছে। আমি এক কামলাওয়ালা, আমি এক চাষাওয়ালা, আমি এক গরিব শ্রমিক, আমি আপনার কোলে মাথা নিয়া আপনার মেরাজ দিদার হইছে আরশে আজিমে যেয়া। আর আমি কামলা চাষি আপনার কোলে শুয়া শুয়া কোরআনের নূর লাগায়া লাগায়া আমার আল্লাহ দেখছি। আল্লাহু আকবার, আমার মেরাজ হয়ে গেছে। এ বান্দা নওয়াজ কি মেরাজ हो मोहम्मद की शान अल्लाहु আকবার। সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। এবার নবী বলে তোমার ভাই হার্টবিট ফাইটে গেছে, কাফনের কাপড় দাও। এমন সময় জিবরিল সূরা লয়া নাজিল হয়ে গেছে, আয়াত লয়া নাজিল হয়ে গেছে। নবী ও কাঁদেন না, কাঁদেন না। যদিও মদিনার শোরুমের কিছু কিনে নেয়, মদিনার বাজার সাজায় নেয়, ঘর সাজায় নেয়, কোরআনের শোরুমে তোহা সাজাইছে, তুর সাজাইছে, নবীর প্রেম হৃদয় লাগাইছে। আল্লাহ ফেরেশতা পাঠায় দিছে রেশমি রুমাল লয়া এই সাহাবীর কাফন দাফন ফেরেশতারা কইরা দিবে। এই সাহাবীরে নেওয়ার জন্য ফেরেশতারা ওর বিবিরা হুল গেলমানরা আইসা গেছে। আল্লাহু আকবার। এবার নবী কান্দে আর বলে তোমার ভাই সাহাবীরে লয়ে নাও। ফেরেশতারা আইসা বলে নবী না না, কারো নেওয়া লাগবে না। যে মদিনার বাজারের শোরুমে যায় নাই, মদিনার ডেকোরেশনে কিছু কিনে নেয়, কোরআনের ডেকোরেশন তোহা কিনে নিছে, তুর কিনে নিছে, কোরআনের প্রেম কিনে নিছে। আল্লাহ তার প্রেমে দেওয়ানা হইয়া ফেরেশতা কাফনের কাপড় লইয়া পাঠাইছে। আল্লাহু আকবার। কারা কারা রাজি আছি কোরআনের নূর নেওয়ার জন্য? কারা 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 কোরআনের প্রেম লাগাও, কোরআনের নূর লাগাও। মা ও বাপ ও অভাগিনী মা, ছেলেটারে হেফজোখানায় দিয়ে তুমি কান্দো, ছেলেটারে দূরে বগুড়া মাদ্রাসায় দিয়ে তুমি কান্দো। ছেলেটা ঢাকায় যে মাদ্রাসায় পড়ে, আগের জামানায় 3 মাস চিঠি লিখতো, ছেলে কান্দে মা আমার হাতের মধ্যে ঘা হইছে, মা আমার জ্বর, মা আমার জুতা ছিঁড়ে গেছে। চিঠি পাঠাইতো, মাও চিঠি লিখতো, বাজান কান্দিস না, বাজান কান্দিস না, তোর আব্বাই তোর জন্য টাকা পাঠাইবে। আল্লাহ বলে কোরআন এক চিঠি, কোরআন এক কালাম, কোরআন এক প্রেম, কোরআন এক মধু, কোরআন এক বাজার, কোরআন এক মায়া। এ চিঠি দিলে লাগাইতে দেরি, কোরআনের চিঠি লিখতে দেরি। আল্লাহ বলে তার প্রেমে আমি আল্লাহ দেওয়ানা হইতে দেরি করি না। জুবাইর ইবনে মুতিম মরতে দেরি, কোরআনের প্রেমে দেওয়ানা হইয়া, কোরআনের বাজারের খুশবু লাগাইয়া, কোরআনের ডেকোরেশনের নূর লাগাইয়া আল্লাহ পাইয়া গেছে। ও পঞ্চগড়বাসী, তেতুলিয়াবাসী, আল্লাহ কারা কারা পাইতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ কারা কারা দিলে মিলাইতে চাই? আল্লাহ মিলাইতে গেলে মুফতি হওয়া লাগে না, আল্লাহ মিলাইতে গেলে মুহাদ্দিস হওয়া লাগে না, আল্লাহ মিলাইতে গেলে বড় হুমরা সুমরা হওয়া লাগে না, হাজি হওয়া লাগে না, গাজী হওয়া লাগে না, কুতুব হওয়া লাগে না। কোনো হৃদয় ভাঙা, কোনো হৃদয় ভগ্ন হৃদয়, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, রিক্সা চালায়া খায়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমার বন্ধু কোরআনের বাজারে, কোরআনের শোরুমে যায়া কোরআনের আতর লাগাইয়া আল্লাহ বলে একটা ডাক দেয়, ডাক দিতে দেরি, আল্লাহ মিলতে দেরি হয় না। আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসা থেকে বাচ্চাটা দিয়া, মহিলা মাদ্রাসায় মেয়েটা দিয়া, ঘরের মধ্যে কোরআনের বাতি কারা কারা জ্বালাইতে রাজি আছি? আল্লাহু আকবার। ও বাপ,
কোরআন যদি ঘরের মধ্যে না জ্বালান তো কাদিয়ানি ফিতনা। ওই যে মহিলা তবলিগ করে এক ফিতনা, সমাজের মধ্যে নতুন নতুন ফিতনা, ফিতনার জাল দ্বারা ভরা, বুঝবেন না। এজন্য ঘরের মধ্যে যদি একটা কোরআনের বাতি থাকে, কোরআন এক লাইট, কোরআন এক প্রেম, এক বাজার, কোরআনের ঘিরান থাকলে সারা পৃথিবী আপনারে গোমরা করতে পারবে না। এজন্য তবলিগওয়ালার প্রেমে লাগাইয়া, তবলিগওয়ালার গাঠটি লইয়া, কালেমাওয়ালার গাঠটি লইয়া, মাওলার মারেফাতের গাঠটি লইয়া, ইমানের গাঠটি লইয়া যে চলে আর বলে আমার বানানেওয়ালা আল্লাহ, আমার পাল্লেওয়ালা আল্লাহ, আমি আল্লাহর বাজার সাজাইব, দুনিয়ার বাজার নষ্ট হয়ে যাবে, প্লাস্টিক নষ্ট হয়ে যায়, ওয়ানড্রপ নষ্ট হয়ে যায়, খাট পালং নষ্ট হয়ে যায়, ডিস্টাম্বার নষ্ট হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, ত্রিপিস নষ্ট হয়ে যায়, ছাদ নষ্ট হয়ে যায়, বাগান নষ্ট হয়ে যায়, এমপি পলায়ে যায়, নেত্রী পলায়ে যায়, নেতা পলায়ে যায়। কোরআন প্রেম করলে, কোরআন হৃদয়ে লাগাইলে কোরআন হৃদয় থেকে বাইর হয় না। কোরআন কবরের কাছে যেয়ে বলে আল্লাহ আমি ওর বন্ধু লাগি, আমি ওর সাথী লাগি। কোরআন ঝগড়া করে সূরায়ে মুজাদিলা, সূরায়ে মুলুক ঝগড়া করে বলে আল্লাহ তেলাওয়াত করনেওয়ালা ওর আব্বারে মাফ করে দাও, ওর মারে মাফ করে দাও, ওর গোষ্ঠীরে মাফ করে দাও। আজ আর সিনায় কোরআনের বাজার লাগায়, কোরআনের প্রেম লাগায়, সে গরিব হইতে পারে, চাষি হইতে পারে, শ্রমিক হইতে পারে, কোরআন লাগাইতে দেরি, আল্লাহ দিলে আসতে দেরি হয় না। লাগাবো তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়তেছে কোরআন দিলে লাগাবো, কোরআনের বাজার, কোরআনের শোরুম লাগাবো, কারা কারা ওয়াদা? মাথায় কোরআন ধরলাম, বাপ আমি কোনোদিন তেতুলিয়াতে আসি নাই, কোনোদিন পঞ্চগড়ে আসি নাই, অনেক ওলামায়ে কেরাম, আমার ভিতরে এক ব্যথা, এক জ্বালা, হায় হায় দুনিয়ার জন্য কত কষ্ট করে। ছেলের মোবাইল পাইলে কাঁদে দেয়, মা বাবা স্বামী, মা বাবার মোবাইল পাইলে কাঁদে দেয়। রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, ছেলে হাসপাতালের বেডে শোয়া, কোনো ঘরের মধ্যে কোরআনের এই প্রেম, কোরআনের এই নূর, কোরআনের এই আতর লাগানোর জন্য যদি কোনো মা কায়দা দিত, কোনো বাবা কায়দা দিত, কোনো হতভাগানি মা কান্ত, তো আল্লাহ বলে তুমি চোখের পানি দিয়া ভাসাইতে দেরি, আমি তোমার ঘরের মধ্যে কোরআনের খুশবু লাগাইতে দেরি করি না। করবো তো ইনশাআল্লাহ। তবলিগে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহওয়ালার চরমনের দরবারে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাদের প্রেমে যাবো তো ইনশাআল্লাহ। ঈমানওয়ালাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে, আমি আসছি গভীর রাত, যদি মজমা ভরাহপুর হইতো 10টার সময় দিত, লম্বা সূরায়ে মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইজিং তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া, এক নির্জনে অসহায় মারিয়াম, বেপরদা হয় নাই, অসহায় মারিয়াম, কাউরে চেহারা দেখায় নাই, দুনিয়ার কাউর কাছে যায় নাই, মসজিদে বাইতুল মুকদ্দাসের মেহরাবের মধ্যে অসহায় মারিয়ামের সামনে খেজুর দিয়ে ভরা, ডালিম দ্বারা ভরা, আপেল দ্বারা ভরা, দুনিয়া দ্বারা ভরা, মারিয়াম সেজদায় পড়ে কাঁদে আর বলে ওগো বানানেওয়ালা আল্লাহ, তুমি আমার সাজানেওয়ালা আল্লাহ, রূপ লাবণ্য দেনেওয়ালা আল্লাহ, আমি না তোমার, তুমি আমার, আমি না তোমার। শুকরিয়ার সেজদায় পড়ে কান্দে। আজকে ঘরের মধ্যে জিনিস দ্বারা ভরা, টাকা দ্বারা ভরা, ফ্রিজ দ্বারা ভরা, কিন্তু কোনো মহিলার শুকরিয়া নাই, কোনো স্ত্রীর শুকরিয়া নাই। খালি বাজারের জন্য ঝগড়া, ওয়াল টেবিলের জন্য ঝগড়া, থ্রি পিসের জন্য ঝগড়া। সূরায়ে মারিয়াম, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, আমার বান্দা অসহায়, আমারে একটা ডাক দিছে, আমার মারিয়াম আমারে একটা ডাক দিছে, অসহায় অবলা হৃদয়ে ব্যথা লইয়ে ডাক দিতে দেরি, আমি আল্লাহ প্রেম দিতে দেরি করি না। এক লম্বা তফসির করতাম, লম্বা আয়াত তেলাওয়াত করতাম। যাক, মাদ্রাসার স্বার্থ, কালেকশন হয়েছে, সবই হয়েছে, দেখিনি এখন এই ওয়াজটা আল্লাহ একটা সই দেয় কিনা। কি বলেন, কি বলেন? দেখিনি কোরআনের প্রেম, কোরআনের নূর লাগাইয়া আল্লাহ যদি একটা সই দিয়ে দেয়, তাহলে এই ওয়াজ কামিয়াব। আর আল্লাহ যদি সই না দিয়ে দেয়, তো এই সাজানো, এই বক্তৃতা, এই রং ঢং কিছুরই দাম নাই। এই জন্য আল্লাহর সই পাওয়ার জন্য, শিশু বাচ্চা যেমন মার আদর পাওয়ার জন্য কাঁদে দেয়, তো আল্লাহর সই, আল্লাহর প্রেম পাওয়ার জন্য রাত্র অন্ধকার, সব বন্ধ, নেতারা পলায়ে গেছে, জালেমরা পলায়ে গেছে। বর্তমান মার্কা আর মার্কা, দেশের পরিস্থিতি ভালো না, বিএমপিতে মার্কা দিয়া ভরা, জমিয়তে মার্কা দিয়া ভরা, হুজুর মধ্যে মার্কা দিয়া ভরা, হুজুরদের মধ্যে দলা দিলে ভরা। কেমনে
ক্ষমতায় যাবে, কেউ মণ্ডপে যায়, কেউ পূজায় যায়, কেউ রোজারে পূজা কয়, কেউ এইটারে সেইটা কয়, যার যা মনে চায়। কেউ ইসলাম বাদ দিয়া ইসলাম লইয়া সিনিমিনি খেলে। আমরা কোনো সিনিমিনি মানি না, কোনো নেতা দল মানি না। আমরা কোরআন বলা, কোরআনের জন্য, কোরআনের বাংলাদেশে আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, কোরআনই শাসন হবে, কোরআনই হুকুমত হবে। কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার।